দাঁড়িয়ে আছি ইকো পার্কে। ইকো পার্ক কলকাতার অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে, বিনোদন পার্কের মধ্যে অন্যতম। আপনারা প্রত্যেকে জানেন, আমরা সবাই জানি। ইকো পার্কে আজ প্রচুর মানুষ, বিভিন্ন বয়সের মানুষ তারা আসছেন, পরিবার নিয়ে আসছেন, বন্ধুবান্ধব নিয়ে আসছেন, এমনকি কলকাতার বাইরেতে যারা থাকেন তারাও কিন্তু আসছেন। এবং ইকো পার্কে আজকে সকাল থেকে কিন্তু ইকো পার্ক একদম সুসজ্জিত, প্রচুর মানুষের সমাগম, এবং তারা কিন্তু এনজয় করছেন বিভিন্নভাবে। বিভিন্ন বয়সের মানুষজন তার পরিবারের সঙ্গে নিয়ে এনজয়মেন্ট চলছে, এবং এই এনজয়মেন্টের অংশীদার কিন্তু আমরাও হতে ইকো পার্কে এসেছি, এবং আপনাদের সামনে তুলে ধরবো মানুষ কিভাবে এনজয় করছেন এবং তারা কি বলছেন, এবং আগামী বছরকে তারা কিভাবে গ্রিট করবেন, সবটাই থাকবে আপনাদের জন্য। আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন, সামনের দিকে, পেছন দিকে, চারিদিকে কিন্তু মানুষ, বিভিন্ন বয়সের মানুষ। ইকো পার্ক খুব আকর্ষণীয় একটি অ্যামিউজমেন্ট পার্ক কলকাতার, আমরা সবাই জানি। কারণ এখানে রিসেন্টলি যদি আপনারা আসেন, বিভিন্ন রকম হিস্টোরিক্যাল স্ট্রাকচার্স থেকে শুরু করে বিভিন্ন রকম শিল্প দেখতে পাবেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, দেখুন আমার পেছন দিকে অনেকগুলো মূর্তি আপনারা দেখছেন। এগুলো কিন্তু প্রশান্ত মহাসাগরে গ্রাহাম আইল্যান্ডে কিন্তু গেলে আপনারা এই ধরনের মূর্তি কিংবা স্ট্যাচু দেখতে পাবেন। আমার ঠিক সোজাসুজি দেখুন, এখানে জিসাস ক্রাইস্টের একটা মূর্তি আছে। এটা ব্রাজিলে জেনারেলি দেখা যায়, যদি আমরা ব্রাজিলে যাই আমরা ব্রাজিলে দেখতে পাবো। সেটাও কিন্তু এখানে ডেপিক্ট করা আছে, জিসাস ক্রাইস্টের মূর্তি। আমার সামনের দিকটায়, অর্থাৎ স্বপনদার পেছন দিকটায় তাজমহল। শাহজাহান, আমরা সবাই জানি, আগ্রা যাওয়ার দরকার নেই, আপনার তার রেপ্লিকা পাবেন যদি আপনারা ইকো পার্কে আসেন, কলকাতার ইকো পার্কে। ঠিক তাজমহলের ডান দিকটায় পিরামিড, হিস্টোরিক্যাল পিরামিড। প্রচুর মানুষজন টিকিট কেটে, লাইন দিয়ে টিকিট কেটে পিরামিডের মধ্যে ঢুকছেন, সেই ছবিও দেখছেন আপনারা। এবং চীনের প্রাচীর যাকে বলে, গ্রেট ওয়াল অফ চায়না, একদম ডান দিকে দেখুন যেখানে ফোয়ারা আছে, ঠিক তার পেছন দিকটায় মানুষজন ওপরে উঠছে। গ্রেট ওয়াল অফ চায়না বলি আমরা সাধারণত, চীনের প্রাচীর, দুর্ভেদ্য প্রাচীর, সেই প্রাচীর কিন্তু এখানে করা আছে। এক কথায় বলতে গেলে ইকো পার্কে কিন্তু সব রকম ফ্লেভার পাবেন। মানে এখানে মনোরম পরিবেশ পাবেন, এখানে দারুণ ওয়াটার বডি, মানে এখানে ফোয়ারা থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র আছে, লেক আছে, দারুণ পরিবেশ, গাছ দিয়ে খুব সুন্দর সাজানো ওভারঅল। আর তার সাথে এই ধরনের হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসে যারা যে জিনিসগুলো আমরা সাধারণত পড়ে থাকি এবং জেনে থাকি, দেখে থাকি, সেইগুলোর রেপ্লিকাও কিন্তু আপনারা পাবেন। কেমনভাবে কাটছে, কীরকম লাগছে? খুবই ভালো লাগছে, অ্যান্ড সত্যি দিনটা খুব ভালোভাবে শুরুও হয়েছে, আর এখানে এসে আরও ভালো লাগছে। এত ভিড়, তার মধ্যে এত লোকজন, সবাইকে দেখে খুব ভালো লাগছে, সবাই আনন্দ করছে, আমরাও করছি। তো আজকে ওভারঅল ইকো পার্কে তো প্রচুর মানুষজন, এবং এখানে অনেক হিস্টোরিক্যাল জায়গা আছে। তো ওভারঅল কিভাবে সেলিব্রেট করছো, এবং আগামী সেকেন্ড হাফে কি প্ল্যানিং আছে? আপাতত আমরা এখন ফ্যামিলির সাথেই আছি, সেকেন্ড হাফে দেখা যাক। এখন যেহেতু লাস্ট দিন, অত ভাবনা চিন্তা তো করা হয় না, দেখা যাক এরপর কি হবে। সেম একসাথে সব জাস্ট এনজয় করা ইজ দ্য মেইন। 2025 কি চাইবে? হাউ উইল ইউ সেলিব্রেট 2025? সব জীবনের whatever কামনা আশা সব পূর্ণ হোক। আর কোনো মেজর প্ল্যানস বলে সেরকম কিছু নেই। একদম সেম একদমই তাই। আপাতত কালকের দিনটা দেখা যাক কি হয়। প্রথমে তো ঠাকুরের নাম করে প্রথম দিন পুজো টুজো দিয়ে, তারপর দেখা যাক যেভাবে এগোবে দিন। আপনারা ফ্যামিলি নিয়ে, মানে আপনার ওয়াইফ, আপনার মেয়েকে নিয়ে একদম ইকো পার্কে, কিরম লাগছে? খুব ভালো লাগছে। সকাল থেকে বেরিয়েছি, দক্ষিণেশ্বরে পুজো দিয়েছি, পুজো দিয়ে একদম ডাইরেক্ট এখানে চলে এসেছি। আমরা জয়নগর থেকে আসছি। মানে সবাই মানে ভালো কাটুক এটাই চাই। আমরা অনেক দূর থেকে আসছি, সেই জয়নগর থেকে আসছি, অনেক ভোরবেলায় বেরিয়েছি, খুবই ভালো লাগছে। আশা করি নতুন বছর সবাই ভালো কাটবে, সবাই সুস্থ থাকবে, ভালোই থাকবে। আজকে বাকি সময় কি? বাকি সময় একটু ফটো তুলবো, একটু চারিপাশ ঘুরবো, আর খাওয়া দাওয়া আছে। বাড়ি ফিরবো 7টার দিকে। এখান থেকে বেরোবো। 2025-কে কি চাইবেন? 2025 আপনার সবাই ভালো থাকুক, সব শান্তিতে থাকুক, এটাই চাই আর কি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই চাইবো।
ইকো পার্কের ভেতরে একদম পুরো ফ্যামিলি পিকনিক। ফ্যামিলি পিকনিক ভালো লাগে। বছরটা তো শেষ, তো উদযাপন করার জন্য আজকে অফিস ছুটি নিয়ে এসেছি আমরা ইকো পার্কে ফ্যামিলি নিয়ে, বোন, ওর হাজব্যান্ড, ছেলে, আমার মেয়ে নিয়ে। তো ভালোই লাগছে, খুব মজা হচ্ছে। এটা আমার ফার্স্ট টাইম ইকো পার্কে আসা। হ্যাঁ, তো আমার বেশ ভালোই মজা লাগছে। আর তোমার বলো, ভালো। কি কি খেলে? চিপস খাচ্ছি আর পিৎজা খেয়েছি। কি কি খাবে? আর তোমার? সাইক্লিং করলো, বলো সাইক্লিং করলো। সাইক্লিং করেছি, তারপরে তুমি ওয়াটার রোলার। আর তুমি? আর আমিও সাইক্লিং করেছি, ওয়াটার রোলার করেছি, পিৎজা খেয়েছি, পেপসিও খেয়েছি, বাহ, very good. চিপস। আচ্ছা ম্যাডাম, আমি একটু ওদিকে যাই আপনার কাছে। এই যে আজকে যে আপনি আপনারা এসেছেন এখানে, কতক্ষণ থাকবেন? মানে মোটামুটি কোনো প্ল্যানিং আছে কতক্ষণ থাকবেন? আমরা তো সারাদিনটাই এখানে কাটাবো ঠিক করেছি, সকাল থেকেই এসেছি, মোটামুটি আছি 5টা-6টা অবধি। তারপর তারপর বাড়ি। তারপর বাড়ি। 2025 কিরম কাটবে? কিরম মানে কি চাইবেন? 2024টা ভালো মন্দ মিলিয়ে, মানে শুরুটা খুব খারাপ ছিল, তবে শেষটা মোটামুটি ঠিকই আছে। দেখা যাক, 25টা আশা করবো ভালোই যাওয়ার, মানে কাটানোর। বলতে পারছি না এখন 25-এ কী হতে চলেছে। কিসের লাইন দিলে? এই পিরামিডটাকে দেখার জন্য। ওকে, ওভারঅল কিরম এক্সপিরিয়েন্স দর্শকদের জন্য? খুব ভালো। কিরম লাগছে? হ্যাঁ, এই প্রথমবার এলাম, খুব ভালো লাগছে। ইকো পার্কে প্রথমবার? হ্যাঁ, কিরম লাগলো পার্কটা দেখে? খুব ভালো। সব থেকে ভালো কি লাগলো? সব থেকে ভালো তাজমহল। আজকে ইকো পার্ক, আসলে আমি কলকাতাতেই প্রথমবার, তাই জন্য। হ্যাঁ, বলো। আমিও কলকাতাতে প্রথমেই এসেছি, প্রথম ঢুকলাম ইকো পার্কে, বাস এইটুকুরে আপাতত ঘোরা হয়েছে। আপাতত প্ল্যান আছে পুরোটাই ঘোরার। কাটছো লাইন দিয়ে, পিরামিড দেখার জন্য লাইন দিয়ে টিকিট কেটে ঢুকছেন, বুঝতে পারছেন যে মোটিভেশন লেভেলটা কোন জায়গায় থাকলে এটা সম্ভব। বছরের শেষ দিন যাক, বা শেষ দিনটা ভালো কাটলেই পুরো বছরটাই ভালো কাটে, এটা আমরা সবাই জানি। ভালো কাটলেই ভালো। ইকো পার্কে হুইল চেয়ারে আপনি এসেছেন বছরের শেষ দিনে, এই অনুভূতিটা যদি একটু শেয়ার করেন। আমি এসেছি মনের আনন্দে নিয়ে, আমার মেয়ে জামাই আমাকে নিয়ে এসছে, আমি আনন্দ করতে খুব ভালোবাসি, তাই আমি হুইল চেয়ারেও এসেছি। আমি 2 বছর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলাম, এত মনের জোর নিয়ে আমি চলছি। হ্যাঁ, আমি দক্ষিণেশ্বর হয়ে হুইল চেয়ারে ঠাকুর দর্শন করেছি, আমার মেয়ে করেছে, মেয়ে জামাই। তারপরে এখান থেকে হুইল চেয়ারে মেয়ে নিয়ে এসেছি। তো এই যে আপনি আজকে রাস্তায় হুইল চেয়ার করে ইকো পার্কে এত মানুষজনদের সামনে, তো অন্তর থেকে একটা অন্য অনুভূতি তো হচ্ছেই। হচ্ছে, সেটা আমার দুর্বলতাও ভাবতে পারে বা মনের আনন্দও বলতে পারেন, এবং পাবলিকও আমাকে খুব হেল্প করছে, সরে যায়, রাস্তা ছেড়ে দিচ্ছে। এটাই হচ্ছে আমার মনের আনন্দ অনুভূতি। আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি আপনার ওয়াইফকে নিয়ে হুইল চেয়ারে এসে, আপনারও ধৈর্যের একটা বড় পরীক্ষা এরকম একটা পরিবেশে, বিশেষ করে এত মানুষদের মধ্যে। ধৈর্যটা ঠিকই আছে, ভালোই লাগছে, সকলের মাঝে আছি, কোনো অসুবিধে নেই। ইকো পার্কে কিন্তু আমরা দুপুর থেকে ছিলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম যে এই বছরের শেষে 2024-এর শেষ দিনে মানুষ কিভাবে, বিভিন্ন বয়সের মানুষজন কিভাবে সব কিছু ভুলে গিয়ে অফিসে অফ নিয়ে আজকে সেলিব্রেট করলেন এই বছরের শেষ দিনটাতে। ট্রাইব ট্রি পরিবার আপনাদের সকলকে 2025-এর জন্য অনেক শুভেচ্ছা, আপনাদের খুব ভালো কাটুক নতুন বছর, এটাই কিন্তু আমরা চাইব। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে শান্তনু চক্রবর্তী, ইকো পার্ক, কলকাতা, ট্রাইব টিভি বাংলা।